আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে বীজগণিত রাশি। বীজগণিত রাশির বীজগণিত রাশির কয়েকটি ম্যাথ নিয়ে আমি আজকে আলোচনা করেছি, যে ম্যাথগুলো চাকরির পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তো যারা চাকরির প্রার্থী আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় খুব সহজে এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবে। পাশাপাশি যারা নবম দশম শ্রেণীতে লেখাপড়া করছে বা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে, তারাও যদি আমার এই আজকের ভিডিওটি ফলো করে তারাও অ্যালজেব্রিক এক্সপ্রেশন ভালো করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে 1 নম্বর প্রশ্নটিতে পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমাদের এখানে পি এর কোনো নির্দিষ্ট মান নেই। পি এর মানটা কত হলে এই রাশিটিকে আমরা একটি পূর্ণবর্গ রাশিতে রূপান্তর করতে পারবো। তো চলুন দেখি, আমরা প্রদত্ত রাশি দিয়ে আগে অঙ্কটি তুলে নিলাম। এখন আমরা এখানে দেখি কীভাবে সাজানো যায়। তো 4x² আমরা জানি লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস, এখানে 9 আছে, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? আমরা যদি এটাকে পূর্ণবর্গ সংখ্যায় ফেলতে চাই, এবং আমরা জানি যে a মাইনাস বি, এখানে মাইনাস যেহেতু আছে, আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা যদি চিন্তা করি তাহলে 2, আর এটাকে যদি আমরা ব্র্যাকেটের অংশটাকে a চিন্তা করি 2x, আর এই 3কে যদি আমরা b চিন্তা করি b প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এইটাকে লিখতে পারছি 2x মাইনাস 3 হোল স্কোয়ার। অর্থাৎ 4x² মাইনাস px প্লাস 9, এখানে যদি এই ম্যাথটাকে আমরা এই স্ট্রাকচারে সাজাতে পারি তাহলে আমাদের প্রদত্ত রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে p এর জায়গায় কতটুকু পাচ্ছি। আমরা যদি এখানে কম্পেয়ার করি, উপরে আমার ছিল মাইনাস px, আর এখানে আমি পাচ্ছি মাইনাস 2 to the 4 3 4 the 12, x এর জায়গায় x। তার মানে আমরা এখানে বলতে পারি যে p এখানে মাইনাস 12। আর এখানে যে ফর্মুলাটি ইউজ করা হয়েছে, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের px, তাহলে x বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে 2 to the 4 3 4 the 12। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 into 2 into 3, দ্যাট ইজ 12। তো এখানে p এর ভ্যালু যদি 12 হয় তাহলে এই প্রদত্ত রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ, p equals to 12। দ্বিতীয় যে প্রশ্নটি এখানে রয়েছে, এখানে বলেছে 4x² মাইনাস 12x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি 4x² মাইনাস 12x। তো আমরা যেহেতু পূর্ণবর্গ বলেছে, এটাকেও পূর্ণবর্গ নেওয়ার জন্য আমরা যদি একটু ফর্মুলায় সাজাই, তাহলে 2x এর 4x² লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস 2, ব্র্যাকেটের অংশটা যদি a হয় 2x, বিটা আমরা কীভাবে তৈরি করব? এখানে আমাদের আছে 12x, আর এখানে আমরা পেয়েছি 2 to the 4 4x। তাহলে যদি আমরা এখানে 3 দেই তাহলে আমরা 12x পাবো, আর একই সাথে 3টা আমাদের এখানে b পার্ট হবে। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। তো আমাদের ফর্মুলাটা মিলে যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এডিশনাল হিসেবে এটা যোগ করলাম। তো এখানে আমরা এটাকে লিখতে পারছি 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমাদের যে প্রদত্ত রাশি ছিল সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো প্রশ্ন ছিল এই প্রদত্ত রাশির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্যাট মিন্স আমরা এখানে অতিরিক্ত যেটি যোগ করেছি সেটা হচ্ছে 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে এখানে 9। আর এখানে যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, 3 নম্বর যে ম্যাথটি আছে, এখানে তৃতীয় যে ম্যাথটি আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 5 হলে
এক্স প্লাস 1/x হোল স্কোয়ার এর মান কত। তো এটির সমাধান আমরা কীভাবে করতে পারি, আমি দেওয়া আছে দিয়ে যেটি দেওয়া আছে সেটা লিখে নিলাম, এক্স মাইনাস 1/x সমান 5। তো আমরা এখন এখানে যেহেতু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ভ্যালু চেয়েছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করি। তাহলে এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা যদি এখানে দেখাই a মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তো আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, আর ডান পাশে 5 স্কোয়ার হচ্ছে 25। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এখানে এক্স আর এক্স যদি কাটা যায় তাহলে থাকতেছে 4 মাইনাস 4 সমান 25। তাহলে আমরা এখানে লিখছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 25 প্লাস 4 দ্যাট ইজ 29। তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 29। আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 29। তাহলে আমাদের 29 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের x minus 1/x equal to 5 হলে x plus 1/x হোল স্কোয়ার এর মান হবে 29। চার নম্বর অঙ্কটি বলা হয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত। তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব, আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। দেন আমরা এখান থেকে সিটাকে ডান পাশে নিয়ে যাব, বাম পাশে প্লাস সি ছিল, ডান পাশে যে মাইনাস সি হলো। দেন আমরা যেহেতু আমাদের যেই রাশিটির মান বের করতে হবে সেটি কিউব দিয়ে আছে, আমরা বোথ সাইড এখন ঘন করব। তো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর মাইনাস সি কিউব, মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে মাইনাস মাইনাসের থেকে যায় আর সি কিউব, সেই পর কিউব হলে সি কিউব। তো আমরা এখানে যে ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি ফর্মুলাটি একটু লিখে দিই এখানে, a প্লাস বি হোল কিউব a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে এখানে ফর্মুলা। তো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, a প্লাস বির পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস সি, আর এখানে আছে মাইনাস সি কিউব। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে a কিউব প্লাস বি কিউব, আমরা মাইনাস সি কিউবকে বাম পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব হয়ে যাবে, আর এখানে এইটা মাইনাস 3abc হয়, আমরা ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 3abc। তাহলে আমাদের কাঙ্ক্ষিত a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কাঙ্ক্ষিত উত্তর হবে 3abc। আজকের ভিডিওতে আমি বীজগণিত রাশি থেকে কয়েকটি অঙ্কের সমাধান দেখিয়েছি। আমি আশা করব যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, তারা ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। আর গণিতে ভালো করতে হলে বাসায় বেশি বেশি চর্চা করতে হবে। তো যারা চাকরি প্রার্থী আছে অথবা
অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছে, তারা আজকের ভিডিওটি ভালোভাবে দেখলে এবং আমি যেভাবে ম্যাথগুলো করেছি সেভাবে প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো ভালো পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।